হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো এখন দেখো সকালবেলা, সকাল 8টা মতো বাজে ঘড়িতে। তো এই বাবা দেখো মাছ ধরতে গেছিলো, মানে কালকে রাত্রেবেলা গেছিলো, ভোরবেলা হচ্ছে জাল দেওয়া হয়েছিল। তো বাবার হচ্ছে বন্ধু হয়, তো সেখানেই গেছিলো। তো বাবাকে ডেকে পাঠিয়েছিল জাল দেওয়া হবে বলে। তো সেখানেই বাবা মাছ ধরতে গেছিলো। তো বাবার মাছ ধরার নেশাটা বরাবরই রয়েছে, তোমরা আমার ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। তো সেখান থেকেই দেখো মাছ নিয়ে এসছে, কত মাছ। আর এগুলো হচ্ছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু হচ্ছে কাছে থেকে তোমরা দেখলে না মানে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর। তো এই যে বাবা যেগুলো বাছছিল এগুলো হচ্ছে মৌরলা মাছ, আর প্রত্যেকটা পুরো বাছাই করা একেবারে, মানে দেখলে না যে কোনো মানুষেরই লোভ লেগে যাবে। আর এগুলো হচ্ছে বাটা মাছ। তো হচ্ছে বাবা আর মা দুজনে মিলে এখন বাছতে বসেছে। তো আমরাও বেছে দিয়েছিলাম, আমি দিদি আমরা সবাই মিলে বাছতে বসেছিলাম। তো আমি যেহেতু এখানে ভিডিওটা করছিলাম তো সেই জন্য আমাকে দেখা যাচ্ছে না। তো পরে আমরা সবাই মিলে মাছগুলো বেছে নিয়েছিলাম। তারপর দেখো এখানে হচ্ছে মা কিছু জামা কাপড় ছিল কাচাকুচি করে নিচ্ছিল, আর আমি জামা কাপড়গুলো মিলে দিচ্ছিলাম। তারপর এইদিকে দিদি হচ্ছে শাক নিয়ে বসেছে। তো আমাদের কলমি শাক নেওয়া হয়েছিল সকালবেলা, তো একজনের কাছ থেকে, তো বিক্রি করতে এসেছিলো, তো নেওয়া হয়েছিল। তো সেগুলো এখন দিদি বাছতে বসেছে, বেছে তারপর কেটে নিচ্ছে আর কি। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের আম গাছগুলোতে দেখো আমগুলো এখনও ঝুলছে, এখনও পাকেনি। তো এগুলো ভাবছি যে পেড়ে নেবো, নইলে না গাছে যদি পেকে যায় তাহলে পোকা হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। সেজন্যই ভাবছি যে কাঁচাতেই পেড়ে পাকিয়ে নেব ঘরে। তো এরকম আর কি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সকালবেলা গাড়ি ধুতে বসেছে এখন শ্যাম্পু দিয়ে। তো তারপর আমি হচ্ছে স্নান করতে চলে গেছিলাম। তো সকালবেলার বাকি কাজকর্মগুলো হয়ে গেছিলো। তারপর এদিকে দেখো মা বানিয়েছিল ঘুগনি। তো ঘুগনি দিয়ে আমরা মুড়ি খাবো, আর আমাদের এখন মোটামুটি ঘুগনিটা প্রায়ই হচ্ছে এখন। তো যাই হোক, এদিকে দেখো ভাগনাবাবু ঘুমিয়েছিল, তো এখন ঘুম থেকে উঠে পড়েছে। তখন ঘড়িতে ওই 10টা বাজতে চললো তখন। আর উঠে দেখো এই যে ব্রাশ করে নিচ্ছে। তো আমার হাতের কাছে ছিল, তো ওকেও একটু দেখিয়ে দিলাম। তারপর আমরা সবাই মিলে সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। তারপর এদিকে দেখো দিদি হচ্ছে অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করে রেখেছিল, তো সেগুলো এখন আয়রন করতে বসেছে। তো আয়রন করা হয়ে গেলে তারপর দেখো আমরা হচ্ছে এখন মানে ভাত খাবো আর কি। দুপুরের খাবারটা টাইম হয়ে গেছিলো 12টা মতো বাজে তখন ঘড়িতে। আর হচ্ছে আমি এক ফাঁকে গিয়ে রান্নাবান্নাটাও করে নিয়েছিলাম। তো এই যে দেখো সব কিছু আমার জোগাড় যন্ত্র চলছে। তো এই ঘরেই খাবো, যেহেতু এই ঘরে এসি চলছে সেই জন্য। চলো কি কি রান্না করেছিলাম দেখিয়ে দিই। ওই যে সকালবেলা বাটা মাছগুলো দেখিয়েছিলাম, তো ওগুলোরই সর্ষে বাটা হয়েছে। আর ওইদিকে হয়েছে ডিমের ঝোল। আর ওখানে কি রয়েছে দেখি, চলো দেখাই। আর ওইটার মধ্যে রয়েছে কি এটা হচ্ছে মৌরলা মাছ ভাজা, গরম গরম ভাত দিয়ে খাবো। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, যেটা দিদি বেছে দিয়েছিল, তো ওটাই। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর মা দেখো এখানে আম নিয়ে বসেছে কাটতে। আর আম ছাড়া তো মানে একেবারেই একটা দিনও চলছে না এখন, গরমকাল যেহেতু। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর দেখো একটুখানি জাস্ট বিশ্রাম করতে না করতেই তারপর উঠে পড়েছিলাম ঘুম থেকে। তোমাদের দাদাভাই দেখো এখন হচ্ছে যাচ্ছে মানে একটু মানে বাজারে না সরি, ওই খড়গপুরে ওই দিকে যাচ্ছে, মানে নিজের কাজের জন্য। তো সেই জন্য তো আমাদের পাড়ারই একজন ছেলে, তো ওকে নিয়ে যাচ্ছে, ও একা যাবে না, সেই জন্য ওকে নিয়েই গেল। আর ঘড়িতে তখন ওই 3টে মতো বাজে, এই আর কি। আর মা দেখো এখানে সকালবেলা পুজো করেছিল, সেই পুজোর ফুলগুলো পড়েছিল ওভাবেই, তো ওগুলো এখন ফেলতে যাচ্ছিল। হচ্ছে আমাদের যে খাল রয়েছে খালে ফেলতে যাচ্ছিল। তো তারপর দেখো আমি হচ্ছে আর আমার ঘুম হয়নি, তো আমি আর বিশ্রাম করিনি। তারপর আমি এই যে তোমাদের দাদাভাইয়েরও কতগুলো জামা কাপড় ছিল কাচাকুচি করেছিলাম, তো সেগুলো নিয়ে আমিও বসে পড়েছি। সকালবেলা তো দিদি করে নিয়েছিল মানে ওদের জামা কাপড়গুলো, তারপর এখন আমি নিয়ে বসেছি।
আমিও হচ্ছে আমার বেশিরভাগটাই মানে ওর ছিল, আমার বরেরই ছিল জামা কাপড় বেশি, তারপর আমারও চুড়িদার ছিল। তো এইগুলো এখন এখন যেহেতু কোনো কাজ নেই, তো ভাবলাম যে এগুলো আয়রন করে তারপর ঘর দোরগুলো ঝাঁট ঝাঁট মানে দেবো আর কি। তো সেই জন্য তো কোথাও ঘুরতে গেলে না এই এক সমস্যা হয়, মানে ঘুরতে যাওয়া বলা, তোমাদের দাদাভাই তো বাইরে থাকে, ওখানে তো নিজে কিছুই কাচাকুচি করতে পারে না, তো বাড়িতে আসলে তো আমার এটা হচ্ছে একটা বড় ডিউটি, মানে ওর কেচে দেওয়া, তারপর হচ্ছে যতগুলো জামা কাপড় থাকে ওগুলো সব এক এক করে আমাকে আয়রন করতে হয়। ওরটা তো বেশিই থাকে, তারপর আমাদেরগুলোও থাকে, আমরা যেগুলো পরি সেগুলো আয়রন করতে হয়। আর মানে আয়রন করতে না আমার খুব একটা ভালো লাগে না, এই কাজটা আমার ভীষণ বোরিং লাগে। তো আমি এক এক সময় কি করি বলো তো, মানে গান চালিয়ে দিয়ে তারপর হচ্ছে এই কাজগুলো করি, মানে এই কাজটা করি আর কি। তারপর দেখো মা গেছিলো বাজারে, শুধু মা একা না, তার নাতি নাতনি সবাইকে নিয়ে বাজারে গেছিলো। তো বাজার থেকে এই যে ফুচকা নিয়ে এসছে এখন। তো বাচ্চাগুলো বায়না করেছিল, কয়েকদিন ধরেই বায়না করছে ফুচকা খাবে, তো সেই জন্যই ফুচকা নিয়ে এসছে। তো সবার জন্যই নিয়ে এসছে, তো বাচ্চাগুলো এখন আরাম করে বসেছে এই যে খেতে। আর আমি সেদিনটা ফুচকা খুব একটা খাইনি, কারণ আমার না জল ছাড়া একেবারেই ফুচকা খেতে ভালো লাগে না। আর যেহেতু আমরা চা খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আর ফুচকাটা টক জল দিয়ে খেলাম না, কেননা ওই দুধ চায়ের ওপর মানে এই ফুচকাটা খেলে না অ্যাসিডিটি হয়ে যাবে, সেই জন্য আর কি। তারপর ওদিকে দেখো সন্ধেবেলা আমার একটা পার্সেল এসছে, যেহেতু বিকেলবেলা বৃষ্টি হয়েছিল, সেই জন্য যে ডেলিভারি বয় ছিল, তো সে না বৃষ্টির জন্য কোথাও একটা আটকে পড়েছিল, আসতে পারেনি। তো সেজন্যই প্রায় সন্ধে সন্ধে হবে তখন হচ্ছে আমাকে এটার ডেলিভারি দিয়ে গেল। তো এটার মধ্যে ছিল একটা শাক, মানে মেয়েদের শাক যেটাকে বলে। তো সেটাই আমি অর্ডার করেছিলাম, কারণ আমার ওইটার একটা খুবই প্রয়োজন ছিল। তো ওটার জন্য না আমি আমার ড্রেসগুলো পরতে পারছিলাম না, তো সেটাই এখন মেয়ে পার্সেলটা খুলে নিচ্ছিল। আর যে কোনো পার্সেল ও মানে আনবক্সিং করতে খুব ভালোবাসে, সেই জন্য ওই আনবক্সিংটা করছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে। তো আমি এখন মুরগির মাংসটা রান্না করছি, আর আমি ইন্ডাকশানে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এই আর কি। আর তোমাদেরকে তো একটা কথা শেয়ার করাই হয়নি, ওদিকে হচ্ছে জামাইবাবু আসছে বাড়িতে, না আমাদের বাড়িতে। আর ওই যে বলেছিলাম তোমাদের দাদাভাই বিকেলবেলা একটা কাজে যাচ্ছে, তো ওখান থেকে একেবারে মেদিনীপুর থেকে জামাইবাবুকে মানে ওখান থেকে পিক আপ করে নেবে আর কি। তো এই আর কি। আর দেখো ওইদিকে জামাইবাবু বলতে বলতে চলেও এসছে। আর যে মুরগিগুলো লড়াই করা মুরগি হয় না, দেশি মুরগি, তো সেইগুলো জামাইবাবু ওই পুরুলিয়া থেকে নিয়ে এসছে। তো ওটাই হচ্ছে বাবা রান্না করে নিয়েছিল, তো আমি মুরগির মাংসটা রান্না করেছিলাম, আর বাবা হচ্ছে ওই মাংসটা রান্না করেছিল, দিয়ে আমাদেরকে কষা তুলে দিয়েছিল। তো আমরা গরম গরম কষা খেয়ে নিয়েছিলাম। দেখো এখন হচ্ছে ঘড়িতে বাজে রাত্রি 11টা, আর ভীষণ ঘুম পেয়ে গেছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো। তার উপরে এসছি ঘুমাতে, আর ওই যে আজকে মেয়েও এসছে, ওই যে ঘুমাচ্ছে, দেখা মুখটা, ওই যে। তো এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। আর কালকে হচ্ছে মানে একটা জায়গায় যাওয়ার রয়েছে, আমি বেড়াতে যাব আর কি। তো সামার ভ্যাকেশন তো চলে গেল, কোথাও যাওয়া হয়নি বাচ্চাগুলোকে নিয়ে, তো সেই জন্য কালকে যাব বেড়াতে। আর খাওয়া দাওয়া করে মানে এসছি অনেকক্ষণ আগে, মানে ওই ব্যাগ গোছাতে মানে ব্যাগ গোছানোর জন্য আমাদের দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে এসে তারপর ব্যাগপত্র গোছালাম, যদিও সেরকম কিছু নেওয়ার ছিল না। তো টুকটাক তো নিতেই হবে বলো। আর কোথায় যাব না যাব সেটা হচ্ছে তোমরা পরের দিন ব্লগে দেখতে পাবে। তো আজকে আর সেটা বলছি না, পরের দিন ব্লগে জানতে পারবে, সবই জানাবো। তো হচ্ছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো ভীষণ ঘুম পেয়ে গেছে, তো সেই জন্য এখানে আমি এন্ড করে দিলাম। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো হচ্ছে আর কি বলবো, সবাইকে জানাই গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।